বিএনপি আর জামাত নিয়ে কথা বলি। আমি বললাম ছোট্ট মানুষ, আমি কোনো দল করি না, তারপরেও কথা বলি। কারণ আমি এই দেশের একজন নাগরিক, একজন ভোটার। কারণ আমার কথা বলার রাইট আছে, যেহেতু আমিও ভোট দিব, আমি একটা ভোটার। কথা এই কারণে বলতাছি, জামাত আর বিএনপি দুটি দলই শক্তপোক্ত দল। শক্তপোক্ত দল হওয়ার পরেও মারামারি কাটাকাটি এগুলি যে হইতাছে, শুধুমাত্র জামাত আর বিএনপি কোনোদিনও মারামারি কাটাকাটির মধ্যে নাই। এই মারামারি কাটাকাটি করতেছে তৃতীয় পক্ষ লোক। কারণ জামাত একটা ভুল করছে, ডক্টর শফিকুর রহমান একটা ঘোষণা দিছিল যে আমরা ক্ষমা করতে জানি, আমরা সবাইকে ক্ষমা করে দিছি। ক্ষমা করে দেওয়ার কারণে আজকে তৃতীয় পক্ষ লোক সাহস পাইছে, তারা কি করতেছে, তাদের দলের ভিতরে ঢুকছে, জামাতে যোগ দিচ্ছে। জামাতে যোগ দিয়া এখন তারা চাইতাছে যে বিএনপি কোন সমাবেশ হইলে জামাতেরা নিন্দা দেয়, কিন্তু আসলে জামাতের কোনো কর্মী নিন্দা দেয় না। এই নিন্দা, এগুলি কাটাকাটি, মারামারি, ফেসাদ, এগুলি বাজায় তৃতীয় পক্ষ লোক। আর বিএনপির একটা ভুল, এই তৃতীয় পক্ষ লোকের এই দলে ঢুকাইয়া একটা ভুল করছে। কারণ কোনোদিনও বিএনপি জামাতের সাথে মারামারি, ফেসাদ, দাঙ্গা সৃষ্টি হয় নাই। শুধুমাত্র বিএনপির তৃতীয় পক্ষ লোক ঢুকার কারণেই এই মারামারি, ফেসাদ, এই দাঙ্গা তাদের সাহস হয়ে গেছে। কারণ অতীতে তারা এই দাঙ্গা ফাসাদ করতে করতে এমন সাহস হয়ে গেছে, এখন তো আরো বিএনপি দলের সাথে যোগ দিয়েছে। আসলে সমর্থ তৃতীয় পক্ষ লোক এই ভেজাল গুলো করতেছে। এগুলি জামাতের কোনো কর্মীও করতেছে না, বিএনপির কোনো কর্মীও করতেছে না। সর্বত্রই গন্ডগোল করতেছে তৃতীয় পক্ষ লোক। এই দুইটা দলের ভুলই হলো এইটা। বিএনপির ভুল হইল তৃতীয় পক্ষ লোকের ভিতরে ঢুকাইয়া, আর জামাতের ভুল হইল ক্ষমা করে দেয়া। এই কারণে আজ বাংলাদেশে হট্টগোল শুরু হয়েছে, নির্বাচন নিয়ে মারামারি কাটাকাটি। না হলে সুন্দরভাবে নির্বাচন চলতো, বা সংযত ভাবে যদি মিলিত থাকে, এই কথাগুলি বাংলাদেশের প্রত্যেক মোবাইলে শেয়ার করে দিবেন, প্রত্যেকটা আইডিতে শেয়ার করে দিবেন যে এই কথাগুলি ঠিক কিনা, এই কথার বাস্তব কিনা। কারণ এই কথাগুলি আমি আমার চোখের সামনে দেখছি। আমি কোনো দল করি না, আমার নিয়ে দুই দলে পারাপারি মারামারি না হলো, এর কারণে এই ভিডিওটা করা। আসলে জামাত বিএনপি দুইটা দলই ভালো দল, খারাপ কোনো দল নয়। শুধুমাত্র তৃতীয় পক্ষ লোক এর ভিতরে ঢুকে এই বেজালটা হইতাছে। তাহলে মারামারি কাটাকাটি এই দুই দলের ভিতরে আসছিল না। কারণ বেগম খালেদা জিয়া জামাতের সাথে বৈঠক করে নির্বাচন করত। কারণ জামাত বিএনপি জামাতকেও ভালোবাসতো, আবার জামাত বিএনপি কেও ভালোবাসতো। অতীতে কোনো বিএনপি আর জামাত নিয়ে মারামারি ছিল না। মারামারি এখন গিয়ে লেগে হইতাছে শুধুমাত্র তৃতীয় পক্ষ লোকের কারণেই এই মারামারি কাটাকাটি হইতাছে। কারণ এই তৃতীয় পক্ষ লোক কি চাইতাছে, এরা চাইতাছে যে নির্বাচনটা না হয়। দুইটা গ্রুপের ভিতরে এরা ঢুকছে, এরা ফেসিস্ট। আগে তৃতীয় পক্ষ লোক, আপনারা সবাই বুঝতেছেন কাদের কথা বলতাছি। এরা চাইতেছে নির্বাচনটা না হোক, নির্বাচন বানচাল হইয়া নির্বাচনটা ঘোষিত না হোক। ভালোভাবে নির্বাচন চাইতেছে না, যেন এই কাজ করলে মারামারি, ফেসাদ, দাঙ্গা করার পরে নির্বাচনটা বাতিল হয়ে যাক, দেশে একটা গন্ডগোল বাজুক। আবার এই তৃতীয় পক্ষ লোকায় ঢুকতে নির্বাচন করা চাইতেছে। আমি যা ছোট মানুষ হিসেবে যা দেখতেছি চতুর্পাশে, কিন্তু দেখতেছি তাই এই তৃতীয় পক্ষ লোক দুইটা দলে ঢুকায় এরা অ্যানালাইসিস করতেছে কিভাবে কারে কথা বলা যাবো, কিভাবে কারে সাথে দাঙ্গা ফাসাদ, মারামারি, কাটাকাটি বাধা দেওয়া যাবো, যেন নির্বাচনটা না হয়। এই চেষ্টা এরা করতেছে। আমার জানা মতে, আমার দেখাতে আমি অনেকে দেখছি যারা অতীতে তৃতীয় পক্ষ ছিল, তারা এই কাজগুলো করতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। কারণ
একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তৃতীয় পক্ষ লোক বাজাই দিয়া তারা সরে যা, দুই পক্ষের লোক মারা যা। এটাই দেখতেছি এই কয়েকদিন ধরে এই নির্বাচনের মারামারি কাটাকাটি চতুর্পাশে যাই দেখতেছি, টিভি নিউজে বা মোবাইলে সব জায়গায় দেখতেছি এই অবস্থা। তো সবাই সাবধান থাকবেন। তৃতীয় পক্ষ লোকের যদি কোনো সমাবেশে থাকে তাদেরকে বাইরে বাই করে দিয়ে চেষ্টা করবেন। তবে একটা কথাই আমি বলি, আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের প্রতি রহমত বরকত আছে। কারণ আমরা অতীতে আমার এই বয়সে আমি কোনোদিন সরকারের ভোট দিতে পারি নাই। আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে এবার সরকারের ভোট দিমু। কারণ এর কারণে বললাম যে আমাদের বাংলাদেশে আল্লাহ তাআলার রহমত আছে। আমরা যে কোনো সরকার পাই, যে কোনো সরকারি আমরা পাই, আমগর সরকার হব পুরুষ সরকার। পুরুষ সরকার হইলে এই দেশে অনেক উন্নত হবে। কারণ একটা কথা না বললেই নাই, হাদিস বা কোরআনে আছে নারী নেতৃত্ব হারাম। আল্লাহ রাসূলের এত সৈনিক ছিল, নারী নেতৃত্ব দিয়ে দেয় নাই, তাদেরকে কোনো সরকারে বা প্রধান নেতৃত্ব বানায় নাই। তো বিএনপি আসুক বা জামাতি আসুক, আমাদের সরকার হবে পুরুষ সরকার। এটা এই জিনিসটা ভাইবে মনে অনেক শান্তি। জামাত আর বিএনপি বুঝি না, আমাদের সরকার হবে একজন পুরুষ সরকার। তো সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন।